আম মাখা প্রচন্ড গরমের দিনে সব থেকে লোভনীয় একটা খাবারগুলোর ভেতর অন্যতম। বিশেষ করে গরমের দিনে গোসলের আগে যে কোনো টক ভর্তা বা এভাবে আম মাখা খেতে কিন্তু ভালোবাসে না বা ভালো লাগে না অথবা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কম খুঁজে পাওয়া যায়। আমার কাছে গরমের দিনে এইভাবে আম মাখা খেতে খুবই ভালো লাগে, তবে তার থেকেও ভালো লাগে কেউ যদি আমটা মাখিয়ে দেয়, কারণ নিজে মাখিয়ে খাওয়ার থেকে আমার মনে হয় যে কেউ রেডি টেডি করে একদম সম্পূর্ণ কোনো ভর্তা বা আম মাখাটা আমার সামনে এনে দিবে তারপর খাবো, সেটা আমার কাছে বেশি মজা। কিন্তু দুর্ভাগ্যবশত আমার পাশে এখন কেউই নেই, তো লোভ দেখানোর মানুষের কিন্তু অভাব নেই। সত্যি বলতে অনেকেই আছে যারা আম মাখা খাবে, পিকচার তুলবে, ভিডিও করবে, করে ইনবক্সে সেন্ড করবে, সেগুলো দেখে লোভ না লেগে পারে বলেন? আজকেও ঠিক তেমনটাই হয়েছে। তো সেজন্য দেরি না করে এই যে আমিও আম মাখিয়েছিলাম দুপুরবেলা গোসলের আগে, সেটা শেয়ার করবো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। কে এবং কারা লোভ লাগিয়েছে সেই বিষয়টা আপনারা ভিডিও সম্পূর্ণটা দেখলেই ক্লিয়ার হতে পারবেন। তবে আপাতত এই আম মাখার রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন ভিডিওটা শুরু করি প্রথম থেকে একদম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সীমা ফ্রম মাই লিটল পেজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি আপনারা যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন এবং আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এই যে আমি ভিডিও শুরুতে আম মাখানোর জন্য ফার্স্টে আমগুলোকে সিলেক্ট করে নিয়ে তারপর ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে নিয়ে আমগুলোকে ছিলে নিয়েছিলাম এবং ছিলে নেওয়ার পরে যে কুচানো মেশিন দিয়ে আমগুলোকে কুচে নিচ্ছিলাম। তো আমার কিন্তু আসলে ভিডিও করে দেওয়ার মতো কেউ ছিল না, আমার বেবির অবশ্য ছিল, তো ওরা তো সেভাবে ভিডিও করতে পারে না, এজন্য আমি আর কি মগের ওপর বাঁধিয়ে ফোনটা তো এই কুচানির ভিডিওটুকু করেছিলাম, কারণ দুই হাত দিয়ে কুচতে গেলে আসলে ভিডিওটা সেভাবে করা যায় না। তো যাই হোক, যেভাবে ভিডিও করি না কেন ভিডিও করতে পারলেই হচ্ছে। তারপরে যে আমগুলো কুচানো পুরো কমপ্লিট এবং তারপরে যে আম মাখার জন্য যা যা ইনগ্রিডিয়েন্টস দরকার সেগুলো আমি এই যে একসাথে প্লেটে রেডি করে নিয়েছিলাম। এই যে প্লেটে আপনারা দেখতেই পাচ্ছেন কুচানি আম ছিল, তারপর চিনি রেখেছিলাম, তারপর শুকনা মরিচ ভাজা, ভাজা না ওটা পুড়িয়েছিলাম পোড়ানো, তারপর ছিল সরিষা বাটা, বিট লবণ ছিল। তো এই যে সবকিছু একসাথে একটা প্লেটে সুন্দরভাবে করে নিয়েছিলাম। তারপর এই যে এবার তো মাখতে হবে, তো মাখার জন্য আমি এই যে বিট লবণটা নিয়েছিলাম, কারণ সাধারণ লবণের থেকে বিট লবণটা যে কোনো মাখাতে বা ভর্তাতে দিলে বেশি ভালো লাগে, বিশেষ করে টক জাতীয় কোনো জিনিস। সেজন্য এই যে আমি শুকনা মরিচের সাথে ডলে নিচ্ছিলাম বিট লবণ দিয়ে একসাথে। তারপর কাসুন্দি আমার বাসায় ছিল, সেটা অবশ্য শেষ হয়ে গিয়েছে, এজন্য সরিষা বেটে নিয়েছিলাম যেটাতে আসলে কাসুন্দির কাজ করবে। তারপর আমার মনে হচ্ছিল যে আমটা যেহেতু টক, সেহেতু টক ঝাল আর একটু মিষ্টি ফ্লেভার হলে হয়তো বা ভালো লাগবে, তো মিষ্টি ফ্লেভার আনার জন্য আমি হালকা চিনি অ্যাড করেছিলাম। আপনারা যারা আম মাখাতে মিষ্টি ফ্লেভারটা চান না বা মিষ্টি মিষ্টি লাগুক হালকা সেটা চান না, তবে তারা অবশ্যই চিনিটা স্কিপ করতে পারেন। তবে আমার কাছে মনে হয় যে টক ঝাল মিষ্টি প্রত্যেকটা ফ্লেভারই পাওয়া যাবে আম মাখাতে, আর সেই ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে, সেজন্য আমি হালকা করে একটু চিনি অ্যাড করে দিয়েছিলাম। তো তারপরে যে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছিলাম। আমার কাছে কি মনে হয় জানেন, যে কোনো ভর্তা বা যে কোনো মাখা আসলে হাত দিয়ে মাখালে যতটা স্বাদ লাগে অন্যভাবে মাখালে বা চামচ দিয়ে মাখালে যতটা স্বাদ লাগে না, হাত দিয়ে মাখিয়ে খাওয়ার যে কোনো জিনিসের স্বাদ কিন্তু একটা অন্যরকম। তো আমি সেটাই করছিলাম। যাদের হাত চলে তারা অবশ্যই অন্য কাউকে দিয়ে বা অন্য কাউকে একটু ভালো কথা বলে মাখিয়ে নেবেন। তবে আমার হাত কিন্তু খুব কমই চলে, সেজন্য যে কোনো আমি ঝালের কাজ করতে পারি অনায়াসে, আমার কোনো প্রবলেম হয় না। তো আপনাদের সাথে তো একটা কথা শেয়ার করতে ভুলে গেছি, আজকে দুপুরবেলা কি হয়েছে জানেন? আমার একটা ফ্রেন্ড আছে, আমার ফ্রেন্ডের মাধ্যমে পরিচয়, আমাদের একটা মিউচুয়াল ফ্রেন্ড, একটা না দুইটা মিউচুয়াল ফ্রেন্ড, তারা হঠাৎ করে আমাকে দুপুরবেলা সৌরভ ভাইয়া আর আসাদুল ভাইয়া, ফ্রেন্ড হলেও আমি তাদেরকে ভাইয়া বলেই সম্বোধন করি, তো সৌরভ ভাইয়া হঠাৎ করে আমাকে ইনবক্সে আম মাখার পিক দিয়ে বলে, আপু আসেন খেয়ে যান। এমনিতেই বাসায় আম ছিল, বাট আমার ইচ্ছা করছিল না যে নিজে আসলে মেখে খাই, তবে সেই পিকচারটা দেখার পর ইচ্ছাটা যেন বেড়ে গেল। তো ভাইয়ারা পিকচারটা আমাকে দিল দুপুরের গরমেই দিল, তখন মনে হচ্ছিল আসলে তাহলে নিজে একটু আম মাখিয়ে খাই। তো সেজন্য এই যে এত কষ্ট করা লাগছে, এত কষ্ট করার জন্য কে দায়ী বলেন? সেই ভাইয়াগুলোই তো দায়ী, সৌরভ ভাইয়া আর আসাদুল ভাইয়া দায়ী। তো যাই হোক, ভিডিওটা আপনাদের কেমন লাগলো আম মাখার অবশ্যই জানাবেন কমেন্টসে। আর এতক্ষণ আমার আম ভর্তা রেসিপির ভিডিওতে আমার বকবকানি সহ্য করে সম্পূর্ণ ভিডিওটা যারা যারা দেখেছেন তাদের সবাইকে থ্যাংক ইউ।